ফেরেশতাদেরকে নূর দ্বারা বানাইছি। এমনকি ফেরেশতারা এত নূরের দামি তৈরি হয়ে মানুষের চাইতে বেশি দামি হইতে পারে নাই। আমি আল্লাহর কাছে মানুষ যত দামি, আমার নূরের তৈরি বানানো ফেরেশতাও তত দামি আল্লাহর কাছে না। আল্লাহ তাআলা বলে, আমি জিন জাতিকে আগুন দ্বারা বানিয়েছি। জিন জাতি আমার কাছে এত গুরুত্বপূর্ণ, আমি মানুষ আমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, ওই মানুষ যতটুকু আমি আল্লাহর কাছে দামি। এই আগুনের দ্বারা জিন যে তৈরি করেছি, ওই জিন আমি আল্লাহর কাছে ততটুকু দামি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় মহব্বত করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিনের জান্নাত আমি আল্লাহ তাআলা বিনিময়ে কিনে নিলাম, বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। আমার আল্লাহ তাআলার জন্য আমরা ব্যবসা করব, আগাইছে আল্লাহ তাআলার সঙ্গে হিসাব মিলাইতে হবে। কিন্তু আমাদের এখন যে হালাত, যদি হিসাব মিলাই দেখি আমরা 100 থেকে 99% আল্লাহর কাছ থেকে দূরে আছি। দূরে আছি না? কতটুকু আমরা ইবাদত করতে পারি? 5 ওয়াক্ত নামাজ তো এখনো জামাত আদায় করতে পারি না। তাহাজ্জুদ তো পড়ে, 5 ওয়াক্ত নামাজই আদায় করতে পারি না। অথচ আপনি আমি কি মুমিন, মুসলমান, আপনি আমি ঈমানদার, ততক্ষণ আমার নিকট তুমি পাবে কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলে, যারা ঈমানদার, 1 নম্বর করে ঈমানদার হওয়া লাগবে। 1 নম্বরে কি হওয়া লাগবে? 1 নম্বরে ঈমানদার হওয়া লাগবে। 2 নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান বলতে কি বোঝা যায়? তাকওয়াবান অর্থ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমি আল্লাহকে ভয় করা, এটাকে বলে তাকওয়া। আমি আল্লাহকে ভয়ঙ্কর না, আমি আল্লাহকে ভয় না, আমি আল্লাহর আযাবকে ভয় করতে হবে। আল্লাহর আযাবকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, এটাকে বলে তাকওয়া। এই তাকওয়া অর্জন করতে হলে সর্বপ্রথম আপনাকে আমাকে গুনাহ ছাড়তে হবে। আজকে আমরা যেভাবে গুনাহর কাজে লিপ্ত আছি, এমনভাবে যদি চলতে থাকে, তাহলে আপনার আমার জীবন শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদ খান, ঘুষ খান, হারাম খান, মানে হারাম জাতীয় যত জিনিস খাবেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনি যত কথাই বলেন, আপনার ইবাদত কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত হারাম ত্যাগ করতে পেরেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এত দামি বানায় পাঠাইছি, তার একমাত্র কারণ হলো আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে আমি জানি তারা দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ করবে, এরপরও আমি তাদেরকে পাঠাইছি। জানি তারা গুনাহে লিপ্ত হবে, জানি তারা খারাপ কাজে লিপ্ত হবে, তারপরেও আমি আল্লাহ তাদেরকে বানাইছি। কারণ এমন হতে পারে নাই যে জীবনে একটাও গুনাহ করি নাই। কেউ বলতে পারবেন না আমার জীবনে একটাও গুনাহ নাই, কেউ বলতে পারবেন না আমার জীবনে কত নামাজও কাজা নাই। কিন্তু বাবা আল্লাহ তাআলা বলে, আমি মহব্বত করে বান্দা বানাইছি জাহান্নামে যাওয়ার জন্য না। আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে এত মহব্বত, এত দয়া মায়া করে বানাইছি। বান্দা তুমি যত গুনাহ করো, গুনাহ করতে 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 তোমার নফসটাকে তুমি এত খারাপ বানাইছো। তুমি গুনাহ করতে করতে তোমার নফসের উপর জুলুম করে ফেলেছো। মনে করতেছো, হাই হাই, আমার মনে হয় জীবনে আর আমি আল্লাহর কাছে
কবর